আলী বাবা ইউটিউব চ্যানেলে আজকে একটি নতুন ভিডিও আপলোড করতে চলেছি। আজকের যে ভিডিওটি সেই ভিডিওটি অসুস্থ গাছের নিয়ে। অসুস্থ গাছের ছাল, মূল, পাতা কী কী কাজে লাগে, যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তো আপনাদের অনেক কিছু আপনারা জানতে পারবেন। এগুলো সব পুরনো বই, দেখতেই পাচ্ছেন। অসুস্থ গাছ, বিভিন্ন রোগের উপকার। আমরা আজকে অসুস্থ গাছের যে উপকারিতা সে সম্পর্কে আমরা এই ভিডিওতে সম্পূর্ণরূপে আলোচনা করব। আমরা এভাবে যে ওষুধগুলো তৈরি করি সেগুলো প্রায় রোগীর ক্ষেত্রে ভালো কাজ করে, সুতরাং আপনারাও এই ওষুধ ঘরে বসেই তৈরি করতে পারবেন। যোনির দোষ, যোনির যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা 50 গ্রাম চাল ধোয়া জলের সঙ্গে 10 গ্রাম অসুস্থ ছাল সেদ্ধ করে সেই জল রোজ একবার করে 15 দিন খেলে যোনির দোষের উপকার হয়। ধাতু রোগের ক্ষেত্রেও আমরা অসুস্থ গাছের ব্যবহার করতে পারি। 2 গ্রাম অস্বস্তির কচি কুঁড়ি ও 10 গ্রাম ছাল জলে সেদ্ধ করে 1 চামচ চিনি মিশিয়ে প্রতিদিন একবার করে 1 মাস খেলে এই রোগ সারে। ফোড়ার ক্ষেত্রে আমরা এই গাছের থেকে ঘরে বসে ওষুধ তৈরি করতে পারি। ফোড়ার উপরে অসুস্থ গাছের পাতা রেখে বেঁধে দিলে ফোড়া বসে যায়। পোড়া ঘা, অসুস্থ গাছের ছালকে পুড়িয়ে গুঁড়ো করে ঘায়ে লাগালে ঘা সেরে যায়। পিত্ত রোগে ও রক্তের দোষে, অসুস্থ গাছের ছাল 20 গ্রাম 4 গ্রাম জলে সেদ্ধ করে তার সাথে 1 চামচ মধু দিয়ে প্রতিদিন একবার করে 1 মাস খেলে উপকার হয়। আপনারা অসুস্থ গাছের উপকারিতা খাতায় লিখে নিতেও পারেন। যোনির যে সমস্যা সে সমস্যা দূর হয়। 50 গ্রাম চাল ধোয়া জলের সঙ্গে 10 গ্রাম অসুস্থ ছাল সেদ্ধ করে সেই জল রোজ একবার করে 15 দিন খেলে যোনি দোষের উপকার হয়। ধাতু রোগের ক্ষেত্রে 2 গ্রাম অস্বস্তির কুচি কুঁড়ি ও 10 গ্রাম ছাল জলে সেদ্ধ করে 1 চামচ চিনি মিশিয়ে প্রতিদিন একবার করে 1 মাস খেলে এই রোগ সেরে যায়। ফোড়ার উপরে অসুস্থ গাছের পাতা রেখে বেঁধে দিলে
ফোড়া বসে যায়। পোড়া ঘা, অসুস্থ গাছের ছালকে পুড়িয়ে গুঁড়ো করে ঘায়ে লাগালে ঘা সেরে যায়। পিত্ত রোগে ও রক্তের দোষে অসুস্থ গাছের ছাল 20 গ্রাম 4 গ্রাম জলে সেদ্ধ করে তার সাথে 1 চামচ মধু দিয়ে প্রতিদিন একবার করে 1 মাস খেলে উপকার হয়। আমরা যেসব তথ্য পেয়েছি সেগুলো আদি ওঝা ঋষি মুনিদের কাছ থেকে, আর যেসব মন্ত্র আমরা পেয়েছি সেগুলো সব স্বপ্নাদেশ মন্ত্র। এই যে বই, এই আদি যে গ্রন্থ, এগুলো প্রচুর পুরনো গ্রন্থ। এই গ্রন্থের উপকারিতা অসীম। বর্তমানে এইসব ভেষজ উদ্ভিদের গুণ অনেকেই জানে না। আয়ুর্বেদিকের ওষুধ যে গাছপালা, পাতা, শিকড়, মূল থেকে তৈরি হয়, সেটা আমরা এইসব গ্রন্থ থেকেই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা এভাবে ঘরে বসেই অনেক কিছু শিখতে পারবেন।